নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা উত্তরাখণ্ডে অনেকেই গেছেন। তো উত্তরাখণ্ডের যে মেন যে ইয়েটা মানে আপনার যে ক্যাপিটাল, সেখান থেকে 32 কিলোমিটার দূরে এই নীলকণ্ঠ মন্দির বলে মহাদেবের একটি মন্দির আছে। অনেকেই গেছেন, সারা ভারতের মধ্যে বিখ্যাত মন্দির নীলকণ্ঠ মন্দির। সেখানে আজকে আমরা নীলকণ্ঠ মহাদেবকে নিয়ে আলোচনা করি। মহাদেবের নাম তো নীলকণ্ঠ, আর আমরা এখন যাচ্ছি বাংলার শ্রাবণ মাসের মধ্যে দিয়ে। বাংলায় মাস মনে রাখাটা খুব ডিফিকাল্ট। এখন কি মাস হঠাৎ করে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না, কিন্তু শ্রাবণ মাসটা মানুষ মনে রাখেন, কারণ দেখেন যে বাবার মাথায় জল ঢালবার জন্য রাস্তায়, ট্রেনে, বাসে প্রচুর শিবভক্ত মানুষ তারকেশ্বরে যান বা বিভিন্ন শিব তীর্থে যান, মানে শিব মন্দিরে যান বা তারা শিবলিঙ্গে জল ঢালেন। এবার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাবা তারকনাথ, মহাদেব এবং তার নীলকণ্ঠ। নীলকণ্ঠ কেন, সেই গল্পটা জানেন আপনারা। আমি শ্রীদেবের ওপরেই ছাড়বো দায়িত্বটা, কারণ শ্রীদেব এটা ব্যাখ্যা করবে। সঙ্গে এই যে ত্রিকালদর্শী বা ত্রিলোকের যিনি ত্রাতা, ত্রিলোকের যিনি দাতা, মানে দাতা, ত্রাতা এবং সব থেকে বড় দেবতা যাকে মনে করা হয়, মানে সেই জন্য বাংলায় শব্দটা ব্যবহার করা হয় দেবাদিদেব, রাইট? মহাদেব, দেব আদি দেব, মানে দেবতার মধ্যে আদি। আবার দেখুন, আমাদের শ্রীদেব সেদিন আমায় বলছিল খুব সুন্দর, যে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের দেখো কোনো স্রষ্টা নেই। মানে কোনো না কোনো জায়গায় এই হিন্দুত্ব বা হিন্দু ধর্ম টাচড উইথ সাম এনশিয়েন্ট এজ, মানে প্রাচীন সনাতনীর সঙ্গে যুক্ত। মানে ঠিক যেরকমভাবে বাবা তারকনাথ, দেবাদিদেব মহাদেবের কোনো তল নেই। একে ত্রিকালদর্শী অকল লোক বলা হয়, তার কারণ কোনো তল নেই, শেষ নেই। তল মানে শেষ নেই। তিনি অনন্ত, তিনি বিস্তৃত, তিনি আদি, তিনি সর্বময় আর কি। তো সেই মহাদেবের এইটা হচ্ছে তার সবথেকে অনুগ্রহের মাস। তো আপনারাও কিছু অ্যাডভান্টেজ তো চাইবেনই, সেটা একটা ছোট পরিসরে, কারণ শ্রীদেব সবসময় বলেন যে ওয়াইড অ্যাঙ্গেলে কথা বলো। ওই সামান্য কোনো ব্যক্তির সুবিধা বা তার এই দোষ, সেই যোগ, এই হয়েছে, ওই হয়েছে, ছোটোখাটো বিষয় না বলে, যদি পুরো পৃথিবীর উন্নতি হয়, পুরো পৃথিবীর যদি আমরা 20% উন্নতি করতে পারি, আমাদের প্রত্যেকের মধ্যে সেই উন্নতি বা ডেভেলপমেন্ট আসবে। তো আমি শ্রীদেবের কাছে যাবো। এই যে নীলকণ্ঠ, এর একটা তো আঙ্গিক আছে যে কেন নীলকণ্ঠ বলা হয় মহাদেবকে। সঙ্গে শ্রাবণ মাস, সঙ্গে সারা ভারতের, মানে এই ভারতবর্ষেই বেশ কিছু জায়গা আছে, যেমন তুমি ধরো অমরনাথ, কেদারনাথ, কৈলাস। হ্যাঁ, কৈলাস এক্স্যাক্টলি হয়তো ভারতে না হলেও এদের সঙ্গে শিবযোগ রয়েছে। তুমি একটু এই বিষয়ে আজকে আলোচনা করো, মানুষ যাতে জানতে পারে। তোমার অনুষ্ঠানে স্বাগত। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি বলি যে দেবতা অসুরদের মধ্যে মানে একদম কী বলবো, একটা বিপন্ন অবস্থা, যেখানে হঠাৎ করে ক্ষীরসাগর থেকে নাকি কী বলবো মন্থন করলে পরে অমৃত উঠে আসবে, এবং সেই অমৃত উঠে আসবে এবং সেই অমৃত পান করলে লোকে মৃত্যুকে জয়লাভ করবে। তো এরকম একটা জায়গায় যখন পৌঁছে যায়, এবং সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে দুকুলেই খারাপ, রাক্ষস কুলের ক্ষেত্রে বা আমাদের দেবতা কুলের ক্ষেত্রে একটা জায়গা ডিস্টার্ব হতোই। শুধু তাই নয়, যখন এরকম একটা সিচুয়েশান তৈরি হলো, ঠিক সেই সময় ক্ষীরসাগর থেকে উঠে আসলো হলাহল নামে একটা বিষ। তো সেই বিষ বেশ কিছু মানে দেবতা বলুন, বেশ কিছু রাক্ষস বলুন, ভুলবশত পান করলো, এবং দুটো রাজ্যই, প্রায় স্বর্গরাজ্যের দুটোই, একটা রাক্ষসদের এবং একটা দেবতাদের, দুটো জায়গাতেই একটা কী বলবো অসামঞ্জস্যতা তৈরি হয়ে গেল। তো পুরো ব্যাপারটা যখন দেখতে পেলেন আমাদের দেবাদিদেব মহাদেব, তো মহাদেব দেখে বললেন যে ঠিক আছে, পুরো বিষটা আমি নিজেই পান করব। এবং উনি যখন পান করতে আরম্ভ করলেন, ঠিক সেই সময় অর্ধেক পান করার পরেই না, মানে ভেতর অবধি না আসার আগেই গলাটার মানে কণ্ঠের কাছে গিয়ে চেপে ধরলেন পার্বতী, যে না, এটা করলে পরে আলটিমেটলি আমাদের দেবাদিদেব মহাদেবের যেরকম ক্ষতি হবে, তার সাথে স্বর্গরাজ্যেরও ক্ষতি হবে। এবং ঠিক সেই সময় ওই কণ্ঠটা টোটাল নীল পর্যায়ে পরিণত হয়। তো কিছু মানুষ সেই জায়গা থেকে, সেই পুরাণের একটা পর্যায় থেকে তুলে নিয়ে এসে বলেন যে কণ্ঠ নীল থাকার সময় তার নামকরণ করা হয়েছিল নীলকণ্ঠ। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে দেবাশিসদার কথা অনুযায়ী সনাতনী বা আমরা যে জায়গাগুলোকে নিয়ে মাঝে মধ্যে আলোচনা করি, হয়তো প্রকাশ্যে খুব কম আলোচনা করি,
বা আমাদের ধর্মের সত্যি তো কোনো স্রষ্টা নেই, এটা এই ক্ষেত্রে তো কোনো ভুল নেই। এবং আমাদের গীতার গুরুত্ব কি, আমার মনে হয় স্বামীজিকে যারা পড়েছেন বা আমাদের স্বামী বিবেকানন্দকে তারা জানেন যে কোথাও আমেরিকাতে কোথাও একটা জায়গাতে স্পেশালি একটা সভা হচ্ছিল, সেই সভাতে প্রত্যেকে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ নিয়ে যায়। তো আমাদের স্বামীজির হাতেও ছিল গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। তো ওই গীতা টেবিলের উপর ছিল। কোনো এক ইংরেজ সাহেব ভারতীয় ধর্মগ্রন্থকে ছোট করার জন্য গীতাকে সবার নিচে রেখে তারপরে তাদের ধর্মগ্রন্থগুলো প্রত্যেকটা জাতির বলুন শ্রেণীর বলুন তাদের ধর্মগ্রন্থগুলোকে রাখি। তো এবং নিজেরা খুব হাসাহাসি করেন। আমাদের স্বামীজির বুঝতে বেশিক্ষণ টাইম লাগেনি যে ভারতীয় যে সভ্যতা বা ভারতীয় যে ধর্মগ্রন্থ সেটাকে তারা ছোট করার একটা প্রকাশ করার চেষ্টা করছেন। ঠিক সেই সময় যখন স্বামীজিকে বলতে বলা হয় যে আপনাদের ধর্মগ্রন্থ, আপনাদের সনাতনী, আপনাদের সন্ন্যাস জীবনী নিয়ে কিছু তো বলুন। তো স্বামীজিকে বললেন, দেখুন আমি কি বলবো, আমি বলার আর অপেক্ষা রাখে না, আমি যেটা পড়ে আজকে আপনাদের সামনে বলতে এসেছি সে কতগুলো ধর্মগ্রন্থের ভার গ্রহণ করছে শুধু একবার তাকিয়ে দেখুন। তো পাবলিকের বুঝতে বেশিক্ষণ টাইম লাগেনি যে যারা তাকে নিয়ে পরিহাস করার চেষ্টা করছিল তার একটা কথার উত্তরে সমস্ত ব্যাপারটা সেই মুহূর্তে হয়তো ঠান্ডা হয়ে গেছিলো। তো আমার মনে হয় আমাদের ধর্মগ্রন্থকে, অবশ্যই আমি একজন ব্রাহ্মণ এবং সনাতনীতে সেহেতু নিজের ধর্মের প্রতি আমার আনুগত্য থাকবি, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই না এই জিনিসটা থাকা উচিত। সোমবার, শ্রাবণ মাস, অবশ্যই শিব ঠাকুরের সবথেকে বড় কথা হচ্ছে, দেবাদিদেব মহাদেবের সবথেকে বড় একটা কথা হচ্ছে যে কেউ যদি আমাকে পুজো করে, আমার প্রার্থনা করে, আমি তো অবশ্যই তার জন্য কিছু না কিছু করার চেষ্টা করি, তাকে আশীর্বাদ দেওয়ার চেষ্টা করি। কিন্তু যদি কেউ আমাকে ভুল করেও হৃদয় থেকে একবার ডেকে ফেলে না, আমি তাকে সবসময় আমার হৃদয়ে জায়গা রাখি। তো শিবজির রূপ নিয়ে আমি আর আলাদা করে কী বলবো, আমার অত ক্ষমতাও নেই স্পেশালি, কিন্তু যেটুকুনি বলার মতো জায়গা আছে, বিশ্বাস ভক্তি যদি থাকে না, দেখবেন আপনার সামনে প্রকট হতে ওনার বেশিক্ষণ টাইম লাগছেন না। কারণ উনি মানে দেবতা হিসেবে আমরা জানি যে ওনার সাবলীলতাটা কতটা। এবং দ্বিতীয় জায়গা থেকে যদি বলি যে অনেকে মনে করতে পারেন যে দাদা কৃষ্ণ ভক্ত হয়ে কেন আজকে শিবজির কথা এত বলছেন। প্রথম কথা হচ্ছে, আমি ফার্স্টেই একটা কথা বলি না, যে কৃষ্ণ যখন প্রেমের রূপে থাকে তখন হাতে বাঁশি থাকে, আর কৃষ্ণ যখন রেগে যায়, যখন রুদ্ররূপ ধারণ করে, তখন তার হাতে ত্রিশূল থাকে। তখন সে দেবাদিদেব মহাদেব, আর বাকি সময়টা সে কৃষ্ণ, এবং একগাল হাসি নিয়ে চলছে জগৎ সংসারের প্রতিটা মুহূর্তে। যখন যখন সমস্যা এসছে, আমরা মাঝে মধ্যে ভাবি যে আমাদের লাইফে, দেখো একটা ছবি দেখাচ্ছি, হ্যাঁ যেটা বলছিলে আর একদম ঠিক, একদম নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব, একদম ছবি ঠিক এইভাবেই তিনি কণ্ঠে কিন্তু বিষ ধারণ করেন, এবং পার্বতীর হাত দিয়ে চেপে রাখার জন্যই পুরো বিষটা ভেতরে যায়নি। রাইট, একদম ঠিক ঠিক এরকমই। বেশ বেশ বেশ, আবার আমরা শ্রীদেবের আলোচনা আছি। যাই হোক, একটা এই মুহূর্তে সঙ্গে সঙ্গে একটা ছবিও দেখাতে পারলো দেবাশিসদা। তো এটা গেলে তো অবশ্যই একটা পার্ট। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা না আমাদের লাইফটাকে মানে অনেক সময় ভাবি কত জটিল, কত অন্যায় হচ্ছে, কত অত্যাচার হচ্ছে আমার সাথে। আলটিমেট আমার হয়তো এরপর আর কিছু করার নেই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, লাস্ট একটাই রাস্তা আছে, সেটাকেই অ্যাটেম্প নিতে হবে। তো এটা আমাদের কোথাও না কোথাও মানসিকতা, লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি দাদা, আর পারছি না, আর কত লড়াই করব। আমি শুধু বলি যে শাস্ত্র যদি পড়েন, ছোটোবেলায় যদি কোনো কারণে ভুল করে রামায়ণ মহাভারত দেখে থাকেন, দেখুন না রাম না কৃষ্ণ দুজনের কেউ কখনো কি বলবো কষ্ট ছাড়া কিন্তু দেবতার জায়গায় আমাদের কাছে আসতে পারেনি, তাই না? ছোটোবেলা থেকে মা বাবার আদর পাইনি, গোকুলে বড় হলো, এই গ্রহ কীরকম, এই গ্রহ কেমন, এই আমার মাঙ্গলিক, এই আমার সাড়ে সাথী, এই জায়গায় এই তার একটা রেমেডি যেটা শ্রীদেব বলছেন, সেটা হচ্ছে আপনার ধারণ শক্তি। আপনি এই পৃথিবীর বিষ কতটা ধারণ করে রাখতে পারছেন। আপনি যদি পুরো বিষ আপনার শরীরে চলে যায়, তাহলে হিসাব মতো আমি যদি বলি আপনি বেঁচে থাকবেন, আপনি কালকে থেকে আমাদের প্রোগ্রাম দেখবেন না। বিষ শরীরে গেলে মানুষের মৃত্যু ঘটবেই। কিন্তু আপনি যদি তাকে ধারণ করে রাখতে পারেন, তাকে যদি রিজার্ভ করতে, বিষ মানে এটা নয় যে আপনি বোতল ভর্তি পয়জন গলায় নিয়ে চেষ্টা করে দেখলেন, সমস্যা লাইফে অনেক প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা এই অবধিই থাক।
না এখান দিয়ে বেরোক না এর ভেতরে যাক। এটাই কিন্তু একটা এটাই একটা বড় সিম্বল। এবং এতে কি হবে দেখবেন, এই ধারণা শক্তি থেকে না আপনার আগামী দূরদর্শিতাটা অনেক বেড়ে গেছে। আমরা স্পেশালি যেটা মনে করি সবসময়, যে টেলিফোনে কথা বলছি, অন্যদিকের মানুষটা সেম কণ্ঠস্বর শুনছি, সেই মানুষটাকে দেখতে চাইলে আবার এখন অপশানও এসে গেছে ভিডিও কল। তো আমরা যদি আমাদের মনের ভিডিওটাকে কোনো কারণে একটু অন করতে পারি না, তার সাথে হয়তো কথা বলা সম্ভব, তার উপস্থিতিটা অনুভব করা সম্ভব। শুধুমাত্র একটা শক্তি আছে, যে শক্তিটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাকে বিশেষ যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় যে এই বিশ্বাসটা যদি আপনার মধ্যে থাকে না, এবারে আপনি নামও করবেন ঠাকুরের, আপনি পাপও করবেন মানুষের, এই দুটো একসাথে হতে পারে না। যে কোনো একটা, মুখে একটা থাকবে মনে একটা থাকবে, এটা করে কি করে সম্ভব? আচ্ছা শ্রীদেব, আরেকটা কথা একটু জিজ্ঞেস করি, একটু মানে ইউনিক বিষয়টা। আমরা জানি যে কালী পুজো বা এই যে তোমরা যাও অন্যতম সাধন ক্ষেত্র তারাপীঠ, তুমি প্রায় বছরের প্রত্যেকটি অমাবস্যাতেই থাকো, সেখানে যজ্ঞ করো, আরও সেই যজ্ঞে সমর্পণ বা আহুতি দেওয়ার প্রচুর কথা আমরা এখানে আলোচনা করেছি। আপনার একেবারে মানে আপনার মনের ইচ্ছার উপর ভিত্তি করে নির্দিষ্ট কোনো অঙ্কের বিনিময় নয়, অর্থের বিনিময় নয়, আপনার শ্রীদেবের এই আহুতি একদমই নয়। আগের অমাবস্যা তো নর্মাল অমাবস্যা গেছে, তাতেই প্রায় 72 জনের কাছে আমার শুধু পড়েছে, আহুতি পড়েছে। যা ইচ্ছা আপনি তাই না, আমি কারোর কাছে বলিও না। আমার যিনি পুরোহিত মশাই আছেন, পুরোহিতের তো একটা দক্ষিণা হয়। আমরা আপনার মন থেকে যদি 1 টাকা চাই, আপনি 1 টাকা দিন না, ওর মধ্যে আমাদের কোনো রকম ইন্টারফারেন্স নেই। কিন্তু আপনার আহুতির জন্য যেটুকুনি জিনিস লাগবে সেটুকুনি অবশ্যই আমার তরফ থেকে থাকবে। ব্যাস, তাহলে এবার আমি আসল কথায় আসি। এই কালী ক্ষেত্র বা কালী দেবীর অনুষ্ঠান বা অমাবস্যাতে আমরা বেসিক্যালি দেখি তন্ত্রের নানান রকমের উপাচার হয়, এবং তন্ত্র মানে তারাপীঠের সঙ্গেও তন্ত্রের একটা যোগ। কিন্তু যদি তুমি একটু গভীরে দেখো, মাইথোলজি ঘাঁটো, তাহলে দেখবে যে মহাদেব দেবাদিদেব শিব কিন্তু তন্ত্রের স্রষ্টা, একদম বললেই কথা, যা তনুর উপরে মন্ত্রে কাজ করে, তাকেই বলে তন্ত্র। একদম মন্ত্রে, যদি আমি মন্ত্রের মাধ্যমে তনুসিদ্ধি করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার তন্ত্র। দেখো, তান্ত্রিকদের চ্যাপ্টারটা একদম আলাদা। আমরা তান্ত্রিক তো নই, আমরা হচ্ছি সাধারণ একদম মানুষ। আমরা হচ্ছি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে গ্রহদোষ খণ্ডন, একটা পুজো পাঠ অর্চনা, গ্রহের পুজো, এবং ক্ষেত্রটা অবশ্যই পবিত্র একটা জায়গা, তারাপীঠ মহাশ্মশান। এবং প্রতিটা অমাবস্যাতেই একই জায়গায় ছিল। এবারে কিছু রদ বদল হয়েছে, যার জন্য একটু সিনারি চেঞ্জ হয়েছে শ্মশানের, কিন্তু বাকি যেরকম জায়গাতেই ছিলাম তার জাস্ট পেছন সাইডটাতেই থাকতে হচ্ছে। ওভারঅল একই, বাকি কিছু না। কিন্তু বিশ্বাস এটাই, যেমন কারোর মুখ থেকে শোনা কথা যে যদি কোনো কারণে কৌশিকী অমাবস্যার দিনকে কেউ গিয়ে যদি যজ্ঞ করার ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নেই, দুটো পাটকাঠি জ্বালিয়েও এক জায়গায় বসে মায়ের স্মরণ করে না, তাতেও তিনি আশীর্বাদ প্রাপ্ত হন। তো এটা হচ্ছে বিশ্বাস। এবারে সেই দিনকে বহু তান্ত্রিক রয়েছেন সারা রাত ধরে শ্মশানে বিভিন্ন জায়গায় বসে, যেখানে দাহ করা হচ্ছে তার আশপাশ প্রতিটা জায়গায় বসে নানান রকম কার্য কমপ্লিট করছেন। কিছু কিছু লোক ভালো ক্ষেত্রেও আছেন, কিছু কিছু লোক মন্দের ক্ষেত্রেও রয়েছেন, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, একদম সেই জায়গায় আমরা ঢুকবো না। কিন্তু আমরা সেই যোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, যাতে যারা আমাদের উপর বিশ্বাস করে আসতে চাইছেন বা এসছেন, তাদের জন্য 10% হলেও এই দিনকের পর থেকে শান্তি লাভ হয়। আচ্ছা, বেশ। না, আমি ওটাই তো কাজেই যারা আপনারা জীবনে অন্তত পক্ষে শান্তির দরকার, স্টেবিলিটি হচ্ছে প্রথম, স্টেবিলিটি হচ্ছে জীবনের শুরু করে। আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আপনি বড় বিল্ডিং খাড়া করতে পারবেন না। তো আপনাকে স্টেবিলিটি দেবে হচ্ছে শিব। শিব হচ্ছে নিশ্চল, এই জন্য বলা হয় উনি যুগের পর যুগ একই জায়গায় তপস্যারত থাকেন। আপনারা যারা এটা কেউ দেখেননি হয়তো, অনেকে আমি শুনে যারা গঙ্গোত্রী গোমুখ গেছেন, তারাও সেখানে দেখবেন বরফের উপর বসে সাধুরা বছরের পর বছর ধরে তপস্যা করছেন। তার মধ্যে শিবের তপস্বী অনেকে রয়েছেন। তো আপনাদেরকেও বলি যে যদি আপনাদের মনে হয় যে স্পিরিচুয়ালি আপনারা কোনোভাবে অ্যাটাচড হবেন, বা এই যে গ্রহের প্রতিকার আপনারা করবেন, বা বিভিন্ন যোগের সময় মানসিক জোর বাড়ানোর চেষ্টা করবেন, এই কটা জিনিস থাকলেই আপনার মোটামুটি ব্যাংকের লকার পূর্ণ হয়ে গেল, আর কিছু না। আপনার হৃদয়কে তো পূর্ণ করতে হবে। আমি আগে আরেকদিন একটা গল্প বলেছিলাম, আমার খুব মনে পড়লো যে মুকুন্ড ঋষি বলে একজন ছিলেন, যিনি শিবের প্রচণ্ড ভক্ত ছিলেন, তার স্ত্রীও ছিলেন ভীষণ ভক্ত, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তান লাভ হয়নি। তো হঠাৎ শিবজির কাছে বর চাই, এবং শিবজি বর দিলেন যে ঠিক আছে, আমি তোমাকে সন্তান দেবো, তুমি কীরকম সন্তান চাও, যে মূর্খ হবে কিন্তু দীর্ঘায়ু হবে।
হতে পারে এবং হতে এবং সেকেন্ডটা হচ্ছে যে কোনো কারণে সে প্রচণ্ড জ্ঞানী হবে কিন্তু তার আয়ু অনেক কম থাকবে, আয়ু থাকবে মাত্র 16 বছর। তখন বলা হয় যে ঠিক আছে প্রভু, আপনি যাকে পাঠাবেন সে যেন কি বলবো জ্ঞানী হয়, তার 16 বছর আয়ু হলেও আমরা মেনে নেব। তো পৃথিবীতে আসে মার্কেন্ডেয়। এবার মার্কেন্ডেয় যখন মানে পৃথিবীতে এসে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, 16 বছর যখন ওর বয়স হবে তার আগের দিনকে রাত্রিবেলায় পুরো ব্যাপারটা যখন জানতে পারে, তো ও নিজে একটা নদীর ধারে বসে শিবলিঙ্গ বানায় এবং সেখানে বসে শিব ঠাকুরকে জড়িয়ে ধরে নিজের মনোবাসনা জানাতে থাকে। ঠিক সেই সময় ভাগ্যের বিধাতা লেখাই রয়েছে এবং ঠিক সেই সময় যমরাজ আসেন। যমরাজ তার কি বলবো সাথীদের পাঠিয়ে দেন যে যাও মার্কণ্ডেয়কে তুলে নিয়ে আসো, এবারে পৃথিবী থেকে ওর সময় শেষ হয়ে গেছে। ঠিক সেই সময় মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে থাকে এবং যমরাজের সাথীরা জানতেন না যে এটাই শিবলিঙ্গটার কতটা জোর হতে পারে। তারা আলাদা করার জন্য পা দিয়ে লাথি মারে। ঠিক সেই সময় প্রকট হয় শিবজি এবং শিবজি কী করেন, মার্কণ্ডেয়কে দীর্ঘায়ু দেন, বর দেন এবং সেই মুহূর্তে মানে যারা যারা যমরাজের মানে সাথী ছিলেন, যাদের কখনো মৃত্যু হয়েছে বলে আমরা শাস্ত্রে পড়িনি, তাদেরকেও কিছুক্ষণের জন্য মৃত্যু লাভ করতে হয়েছিল। কিন্তু পৃথিবীর যে মানে চলন অবস্থা থাকে সেটার জন্য কোনো কারণে বিপন্ন না হয়। মৃত্যুটা পৃথিবীর একটা কাম্য জিনিস, মানে জন্মালে আমাদের মৃত্যু হতেই হবে। শুধুমাত্র তার জন্য সেকেন্ড টাইম আবার তাদের মধ্যে প্রাণের সঞ্চার দেন। বেশ, চলো আজকে একজন ফোনে আছেন, একটু নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি আসাম থেকে বলছি দাদা। আসামের এখন দুজনকেই নমস্কার। দিদি নমস্কার। আসামের এখন কি অবস্থা, বন্যা পরিস্থিতি? না, বন্যা এখন এত নেই, এখন মোটামুটি ভালোই আছে। মোটামুটি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি দিদির ছেলে সম্পর্কে জানি। বলুন, ওর জন্ম তারিখ বলুন। প্রথমে বলি দাদাকে, আমার আমার মানে দাদার ছেলে একজন, মানে নিজের না আর কি, ওনার কাছে দেখিয়ে রেমেডি নিয়ে এখন পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করেছে এবার মাধ্যমিকে। আচ্ছা বেশ, তাই এরকম প্রচুর উদাহরণ আছে। যাই হোক, আপনি আপনার দিদির আমার দাদার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 23 অক্টোবর 1999। 23/10/1999। টাইম বলুন। টাইম হলো সকাল 11:10। 11:10। জন্মস্থান বলুন। জন্মস্থান আসাম ধুবড়ি। আসাম ধুবড়ি। আপনি এখন ধুবড়ি থেকেই বলছেন? না না, আমি কোকরাঝাড় ডিস্ট্রিক্ট থেকে বলছি। ওকে ওকে, কোকরাঝাড় থেকে, ঠিক আছে। ওকে, 11:10 সকাল। 11:10 সকালবেলা। আপনি কিসে দেখছেন অনুষ্ঠান, ফোনে না টিভিতে? হ্যাঁ হ্যাঁ, আমি ফোনে দেখছি। ফোনে। আমি বারবার করে বলি যে ফেসবুককে ফলো করে নেবেন, আপনারা ফোনে অনুষ্ঠান দেখতে পাবেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, সমস্ত জায়গা থেকে, সারা ভারত থেকে। শনিবার ছিল জন্ম ছেলের। হ্যাঁ হ্যাঁ। মীন রাশি, ধনু লগ্ন, জানা আছে? হ্যাঁ, না জানি না। চতুর্দশী শুক্লপক্ষে জন্ম, নরগণ। কেমন? হ্যাঁ হ্যাঁ, বলুন, আমি শুনছি। আচ্ছা, বকরি হচ্ছে বৃহস্পতি আর বকরি হচ্ছে শনি। দেখুন, এক্সপেক্টেড রেজাল্ট লাভের ক্ষেত্রে, হ্যাঁ, ফল লাভের ক্ষেত্রে কিন্তু জীবনে একটু সমস্যা থাকবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে লেথার্জি বা অলসতা, আমরা যেটা বলি, সেটা লাইফে একটু বেশি পরিমাণ মাঝে মধ্যে কাজ করার প্রবণতা রাখবে, যে কারণে হওয়া জিনিসগুলো একটু ডিলে হওয়ার প্রবণতা বাড়বে। লগ্নে মঙ্গল রয়েছে, যেহেতু মাঙ্গলিক ক্যালকুলেশনে চলে আসে। সেকেন্ড হাউসে কেতু, থার্ডে কিছু নেই, ফোর্থ হাউসে চন্দ্র, ফিফথ হাউসে বৃহস্পতি শনি, সিক্স হাউস কিছু নেই, সেভেন্থ হাউসে কিছু নেই, অষ্টমে রাহু। পেটের সমস্যা অবশ্যই একটা বড় বড় পার্ট রাখবে। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই জুটক বিচার করে যেন বিবাহিত জীবনে পা রাখে। কর্মক্ষেত্র যদি আমি বলি, এই মুহূর্তে যেহেতু 7.5-এর একটা প্রভাব চলছে, সেহেতু জাতক এবং জাতকের মাকে দুজনকেই একটু সাবধান থাকাটা আমার মনে হয় জরুরি। যদি না থাকে, মায়ের ক্ষেত্রে একটু হাত, মাথা, কোমর, পা, এই জায়গাগুলোতে একটু চোট পাওয়ার মতো জায়গা তৈরি হয়। কেমন? এবং শুধু তাই নয়, রবি বুধ একত্রে আছে, বুধাদিত্য যোগ, খারাপ কিছু বলার মতো নেই। কিন্তু ফ্যামিলিতে কোথাও না কোথাও স্নায়ুজনিত সমস্যা কাজ করে, তো তার জন্য জাতকের মধ্যেও এই প্রবলেমটা আসতে পারে। ওভার রিয়্যাক্ট করা, অতিরিক্ত চিন্তা ভাবনা করা। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? শুনতে পাচ্ছি, কি হচ্ছে তো একটু ধীরে ধীরে শুনছি।
বুঝতে মানে যেগুলো উনি বলছেন আপনার যার হ্যাঁ। জন্মছক মানে তারিখ দিয়েছেন তার ক্ষেত্রে এই কথাগুলো মিলছে কি তার জীবনের সঙ্গে রিয়েল লাইফে? হ্যাঁ হ্যাঁ একদম একদম। হ্যাঁ, সেইটা একটু আপনি রেসপন্স করলে আমরা বুঝতে পারি আর কি। ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ওভারঅল খারাপ কিছু বলবো না, জাতক ভালো, এবং সাড়ে সাতিটা কাটুক, সাড়ে সাতির মধ্যে একটুখানি বেশি টেনশনের মধ্যে দিয়ে সময়টা যেতে পারে ওভারঅল, কারণ যেহেতু জন্ম সময়টা ভালো নেই, জন্মের সময়টা যেহেতু ওকে ইন্ডিকেট করে ওর লাইফে অতিরিক্ত স্ট্রাগলের পরিমাণ থাকার একটা জায়গা, বুঝতে পারছি? হ্যাঁ 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 একদম একদম। ব্যাস ব্যাস এইগুলো থাকে, এগুলো থেকে যদি বেরিয়ে আসতো আপনি পরে কাউন্সিলিং করে নেবেন। আপনাদের আসামে অনেক ভালো স্ট্রাগল করছে, ও এখনো স্ট্রাগল করছে। হ্যাঁ আর আমি বলছি দাদা, ও এপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে ওর জন্য? কি এক্সামের জন্য? কি এক্সাম দেবে ও? কম্পিটিটিভ এপিএসসি সিভিল সার্ভিস। সিভিল আসাম সিভিল সার্ভিস। না, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে, তবে আপনার ওখানে বহু জ্যোতিষী আছে, হ্যাঁ, একটু দেখিয়ে নিন। আমার মনে হয় মুখের কাছে গিয়ে আটকে যাওয়ার একটা প্রবণতা ওর বারবার থাকে, সেই জায়গাটা যেন না হয়, তাহলে ছেলেটা আরো কষ্ট পাবে। আচ্ছা। কেমন একটু রেমিডির দরকার আছে। আমি অস্বীকার করব না, বলবো না যে কিচ্ছুর দরকার নেই, একটু দরকার আছে, একটু ডিস্টার্ব আছে, যে কারণে ও প্রতিটা জিনিস না মুখের সামনে গিয়ে আর ধৈর্য রাখতে পারে না, জিনিসটা হারিয়ে ফেলে, বিফল হয়ে যায়। এই নাকি অন্য কিছু ট্রাই করবে দাদা? যেটা করছে ও, মানে আপনাকে আমি বলতে পারি যথেষ্ট ভালো। আপনি শুধুমাত্র গ্রহগত জায়গাটা একটু ঠিক করে নেবেন। ওই যে মানে শেষে গিয়ে কম্পিটিটিভ এক্সামে যেটা হয় ফেলিয়ার, সবকিছু করে লাস্টে দেখা যাচ্ছে হ্যাঁ আটকে গেল, এইটা একটু দেখিয়ে নেবেন কোনো অ্যাস্ট্রোলজারকে, ঠিক আছে? বেশ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। যারা অনেক দূর দূরান্ত থেকে টেলিফোনে মানে আমাদের ফোনের মাধ্যমে, মানে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা দিনের পর দিন আমি বলে আসছি, আমার অন্যান্য যারা আমার কলিগ রয়েছেন তারাও বলে আসছেন, যে টিভিতে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা ফোনে ফেসবুকে সিটিভিএনকে ফলো করে নিন এবং ইউটিউব থেকে অনুষ্ঠান দেখতে পারবেন। ফলো করে নিলে তো আপনার লাইভ সিটিভিএন একেডি প্লাস লিখলে দেখবেন চ্যানেলের লোগোটা আসছে, এই যে লোগোটা, এই লোগোটা একটা গোলের মধ্যে আসবে, এই লোগোটা, সেটাকে ফলো করে নিলে আপনি অনুষ্ঠান ফোনে দেখতে পাবেন, আপনি সারা ভারতে যেখানেই থাকুন না কেন, ঠিক আছে? এটা দেখতে পাবেন। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন তারা বুকিং নাম্বারে কল করবেন। অনলাইনে দেখার সুবিধা আছে, আর নিচের বুকিং নাম্বারে বুক করে আপনি লোকাল চেম্বারগুলোতে তো আসতেই পারেন যারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন। বাইরের স্টেট বা আদার্স জায়গা থেকে দেখানোর জন্য, যে কোনো রকম কনসালটেশনের জন্য, যে কোনো রকম আধ্যাত্মিক সাপোর্ট এর জন্য আপনি যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে। আজকে এখানে শেষ করব, পরবর্তী দিনে পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে। নমস্কার।